ধারাবাহিকের শুরুতে দেখা যায় কমলিনী নতুনকে বলছে, আচ্ছা এখন তো দিনের বেলা, বাইরে কেউ আছে কিনা বলো। তখন নতুন বলছে, আমি তো দিনের কথা বলছি না। তুমি খুব ভালো করেই জানো আমি কি বলতে চাইছি। দিনে দুপুরে, এখন নয় তখন নয়, এটা তেমন কোনো ব্যাপার না, এটা সব সময়ের ব্যাপার। তুমি তো যথেষ্ট ইন্টেলিজেন্ট, তাই না? এনিওয়ে, সব কথা বাদ দাও। এবার সবকিছু ঝামেলা মিটে গেলে না, আবার ক্যামেরার ক্লাসটা তুমি শুরু করো। কমলিনী বলছে, শুধু শুধু আমার পিছনে টাকা খরচা কেন করছো? আমার তো কিছুই হবে না। তখন নতুন বলছে, কেন হবে না? তখন তো তুমি ক্লাস শুরু করেছিলে, ফটো তুলেছিলে, অ্যাওয়ার্ড পেয়েছিলে, তো আমি তো ভেবেছিলাম হয়তো তুমি সেটা নিয়ে এগোবে। সেটা হয়তো নানান ঝামেলাও হলো না, কিন্তু তাই বলে যে তুমি এগোবে না, তার তো কোনো মানে নেই। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের না নিজের নিজের পরিচয় থাকা দরকার। আমি তো আর চিরটাকাল থাকবো না, তখনকার কথা তো ভাবতে হবে। কমলিনী বলছে, কি বললে তুমি? নতুন বলছে, বলছি যে একদিন তো আমি থাকবো না, তখন তুমি কি নিয়ে থাকবে? কমলিনী বলছে, উল্টোটাও তো হতে পারে। নতুন বলছে, জোর করে না কথাগুলো বলো না, এটা জোর করার কথা না, এটা খুব প্র্যাকটিক্যাল একটা কথা। হতেই পারে, কিন্তু আমার এমনি অনেক কিছু আছে যার মধ্যে আমি এঙ্গেজ থাকতে পারি। তোমার কি সেরকম কিছু আছে? জোর করে কোনো কথা বলো না, প্র্যাকটিক্যাল কথা বলো। কমলিনী বলছে, তুমি কি আমার উপর রাগ করে এই কথাগুলো বলছো? নতুন বলছে, না রাগ করে নয়, তবে হ্যাঁ মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো তো, যে আমার তোমাকে যেভাবে পাওয়ার কথা ছিল আমি তোমাকে ঠিক সেইভাবে পাইনি। হয়তো প্রথম পুরুষ হলে পেতাম। কমলিনী তখন বলছে, আচ্ছা আমি তোমাকে সত্যি কথাটা বলি। ছেলে মেয়ে বড় হয়েছে, তো ওদের বিয়ে হয়েছে, আর কদিন পর মেয়েটারও বিয়ে হবে, তাই ঠিকই বলেছো তুমি, সত্যি আমার সংস্কারে লাগে। নতুন বলছে, আমাকে নিয়ে সংস্কার? কমলিনী বলছে, ঠিক সেরকম ব্যাপার না, আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আসলে আমার তো অনেকটা বয়স হয়েছে। নতুন বলছে, তোমার কি মনে হয় না যে তোমার এই অন্ধকার জায়গায় একটু আলো পড়া উচিত? কমলিনী বলছে, হ্যাঁ মনে হয়, আমি চেষ্টা করি এই ব্যাপারটা থেকে বেরোনোর, কিন্তু আমি বেরোতে পারি না। অপরদিকে মিঠি কৃষাণুকে বলছে, তোমাকে তো আমি বলেছি যে আমার আগে একটা অ্যাফেয়ার ছিল। তো কৃষাণু বলছে, হ্যাঁ আমি জানি। তো মিঠি বলছে, হ্যাঁ আমি তো বলেছি তোমাকে। সেই কথাগুলো আমার বাড়ির আত্মীয় স্বজনরাই বলে। তো কৃষাণু বলছে, বলুক না। দেখো, কে কোথায় কি কথা বলছে আমি জানিও না, আর আমি জানতেও চাই না। সেগুলো আমি কন্ট্রোল করতে পারবো না, আর করতেও চাই না। আর যদি আমার কাছে এসে বলে তবে বলুক। আর সেটাই হবে আমার কাছে এসে তাদের শেষ কথা বলা। আর আমি তো কারণ ওদের বলতেই দেবো না, তাই না? এরপর থেকে আমিও তো কিছু বলবো। আর তুমি তো জানো মিঠে, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, তুমি আমাকে সব সত্যিটা বলেছো। তারপরেও যদি কেউ কিছু বলতে চায়, তো আমি ওনাদেরকে বলবো যে কি বলতে চান, কি কারণ। তবে হ্যাঁ, আমার স্ত্রীর সম্বন্ধে যদি কেউ কোনো খারাপ কথা বলতে আসে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। অপরদিকে নতুন তো কমলিনীর কাছে অনেক অভিযোগ করে, ওর মনে অনেক কষ্ট প্রকাশ করে। তখন কমলিনী কষ্টটা বুঝে বলছে, হ্যাঁ তুমি যদি বলো, তোমার যদি এটা আশা থাকে যে আমি সত্যি তোমার কাছে মেলে ধরতে পারিনি, হ্যাঁ এটা সত্যি কথা, আমি তোমার কাছে যেতে পারিনি। কিন্তু মনের দিক থেকে কি আমি কি তোমাকে আমার কাছে আসতে দিইনি? নাকি আমি তোমার মনের কাছে যেতে পারিনি? নতুন বলছে, মনের বাইরেও না আরো একটা অস্তিত্ব আছে, শরীরের, আর এটাকে অস্বীকার করা যায় না। তুমি পারলেও আমি পারি না, কি করে করবে? আমাদের যা কিছু করা, যা সমস্ত করার এই শরীরটা দিয়ে তো করতে হয়। আমার ঘুম আসে না জানো তো, ছটফট করে রাতে। আমার মনে হয় যে তুমি আমাকে হয়তো বিশ্বাস করতে পারছো না, মনে হয় তুমি আমাকে তোমার যোগ্য বলে মনে করতে পারছো না। আমার খুব কষ্ট হয়, আমি যে জোর করতে পারি না কমলিনী। আমি যে বড় সম্মান করি তোমায়, তোমায় বড্ড ভালোবাসি। আমি কোনো দিন তোমায় জোর করতে পারবো না, এই অভদ্রটুকু আমি করতে পারবো না। সেটা যেমন আমার কর্তব্য তোমার সম্মানের কথা আমার মাথায় রাখা, আর তেমন তোমারও কি কোনো কর্তব্য নেই? কমলিনী বলছে, আমি চেষ্টা করিনি যে তা কিন্তু নয়, কিন্তু আমি শেষ পর্যন্ত পারিনি। নতুন বলছে, চেষ্টা করলে না কাছের মানুষের কাছে আসা যায় না, কিছু জিনিস স্বতঃস্ফূর্তভাবে হয়। আমি অপেক্ষা করব সেই দিনে যেদিন তোমাকে আর চেষ্টা করতে হবে না। তার জন্য আমার ভালোবাসা এতটুকুও কমবে না, কারণ আমি এত বছর অপেক্ষা করেছি। আরও না হয় কটা দিন অপেক্ষা করব। তবে কি জানো তো, যে সময়টা বয়ে যায় না, সেই সময়টা আর কোনোদিনও ফিরে আসে না। ভালোবাসা দিয়ে সেই সময়টাকে আমরা একটা রাশ দিয়ে রাখতে পারি। সেই ভালোবাসায় যদি রাশ না দিই, আমাদের মধ্যে ভালোবাসা যদি না থাকে, তাহলে ভালোবাসায় জং পড়ে যাবে।
অপরদিকে কৃষাণুও তো মিঠিকে বলছে যে আমাদের মধ্যে যেন কোনোদিনও তৃতীয় ব্যক্তি না ঢোকে। মিঠিরও তো সেই একই কথা বলে। কৃষাণু বলছে তুমি আমার উপরে পুরোপুরি ভরসা রাখতে পারো। মিঠি বলছে তুমি আমার উপরও ভরসা রাখতে পারো। আমি জানি তোমার জীবনে এমন কোনো ঘটনা নেই যে কোনো লোক আমাকে সেই ব্যাপারে কিছু বলতে আসবে, কিন্তু আমার জীবনে আছে। সেই কথাগুলো তোমাকে হয়তো শুনতে হতে পারে, তাই আমি বলে রাখলাম। কৃষাণু মিঠি অনেকক্ষণ ধরে গল্প করে। কৃষাণু তারপর বলছে এবার আমাকে যেতে হবে। তখন মিঠি কৃষাণুর হাতটা ধরে বলছে আর একটু থাকো না আমার কাছে। তখন কৃষাণু বলছে কেন হঠাৎ করে? আচ্ছা আমি না শুনেছি যে বউ পাগল লোক হয়, কিন্তু এরকম বউ যে বরের প্রতি এতটা পাগল হয় সেটা আমি কখনো জানতাম না। মিঠি বলছে তাই, ঠিক আছে তুমি যাও। কৃষাণু বলছে আর বাবা এটা তো গর্বের কথা, এর জন্য যে আমার কত আনন্দ হচ্ছে তুমি কি জানো? মেয়েটি বলছে ঠিক আছে, তা এখন কোথায় যাওয়া হবে শুনি? কৃষাণু বলছে তা আমার একটা হসপিটাল বলে জায়গা আছে, তুমি কি সেটা জানো নাকি জানো না? মানে যেখানে আমি রোজ যাই অফিসে, আর সেখানে তো আমার জন্য কিছু পেশেন্ট অপেক্ষা করে আছে নাকি, সেটা বুঝতে পারো না বুঝতে পারো না? মেয়েটি বলছে বুঝতে পারি, তবে মাঝে মাঝে মানতে ইচ্ছা করে না। এই যে যেমন আজকে মানতে ইচ্ছা করছে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। কৃষাণু বলছে সেটা তো বললে হবে না ডার্লিং, তাই না? কারণ হসপিটালে আমার জন্য প্রচুর পেশেন্ট অপেক্ষা করছে, তারা নিজেদের প্রাণটা আমার হাতে তুলে দিয়েছে আমাকে ভরসা করে। আমি জানি তুমি মুখে এই কথাটা এখন বললেও তুমি পরে রাগ করবে। মিটি বলছে ঠিক আছে তুমি সাবধানে যেও। কৃষাণু বলছে তুমি আমাকে ছাড়তে আসবে না নিচে? মিটি বলছে হ্যাঁ চলো। অপরদিকে নতুন কমলিনীকে কাঁদতে কাঁদতে বলে ফেলেছে যে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি জানি যে তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি যখন তোমাকে পরিপূর্ণভাবে পেতে চাই তুমি যখন আমাকে রিফিউজ করো সেই ব্যাপারটা না খুবই কষ্ট লাগে। এই বলে নতুন কাঁদছে। কমলিনী তখন নতুনকে বলছে সত্যন্ত এভাবে কেঁদো না। নতুন তখন ব্যাপারটাকে এড়োনোর জন্য বলছে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই বলে গিয়ে চা খেতে শুরু করেছে। কমলিনী তখন নতুনের হাতটা ধরে বলছে তুমি তো আমাকে জড়িয়ে ধরলে না। নতুন বলছে আমার মনে হচ্ছে যে তুমি আমার কাছে জোর করে এসেছো। এই যে আমি তোমায় এতগুলো কথা বললাম সেটা শুনে হয়তো এসেছো, মন থেকে তুমি হয়তো চাও না যে আমি তোমাকে জড়িয়ে ধরি। আচ্ছা আমাকে তুমি একটা সত্যি কথা বলবে, আমার সঙ্গে যদি তোমার সেরকম সম্পর্ক না হয় তাহলে তুমি স্বস্তিতে থাকবে তাই তো? কমলিনী চুপ করে আছে। নতুন বলছে আমি আমার উত্তর পেয়ে গেছি, ঠিক আছে। তখন কমলিনী বলছে আমি তোমাকে কষ্ট দিতে চাই না স্বতন্ত্র, তবে এই কথাটা তো সত্যি, হয়তো ভবিষ্যতে পারবো, তুমি একটু ধৈর্য ধরো। এরপর চলে আসে সেই দিন, মিটিকে হসপিটালে ভর্তি করার দিন। তো মিঠিরা রেডি হয়ে নিচে আসে। বর্ষা তখন ওদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? তখন নতুন বর্ষাকে বলছে কেন তুমি জানো না আজকে মিঠিকে হাসপাতালে ভর্তি করার দিন? বর্ষা বলছে কই আমাকে তো বলা হলো না, আমাকে বলে তাহলে আমি রেডি হয়ে থাকতাম। তখন কুর্চিও চলে আসে। বর্ষা বলছে বাবা পিসিমণিও জেনে গেল, শ্বশুরবাড়ি থেকে চলেও এলো আর আমি কিচ্ছু জানি না। তখন নতুন বলছে কেন কালকে তো বুবলাইকে বলা হয়েছে, তুমি কি তখন ছিলে না? তখন বর্ষা বলছে না আমাকে তো কেউ কিছুই বলে না। বুবলাই তখন বর্ষাকে বলছে বর্ষা আমি তো যাচ্ছি, তোমাকে যেতে হবে না, বাড়িতে ঠাম্মিরা আছে তুমি ওদেরকে দেখভাল করো। তখন বর্ষা মনে মনে বলছে আমি যেতেও চাই না, কারণ আজ তো সেই দিন, আমাকে দেখতে হবে না যে ওই আলমারির মধ্যে কি রাখা আছে। বর্ষা তারপরে ওদেরকে বলছে ঠিক আছে তোমরা যাও, আমি আর যাবো না, বাড়িতেই আছি। মিটিল বাবিলও আসে ওখানে। তো বাবিল জিজ্ঞেস করছে আচ্ছা কৃষাণুকে আসবে না, ওকে বলা হয়নি? তখন নতুন বলছে না না ওকে আমি বলেছি, তোর আজকে কালকে পর পর একেবারে অপারেশন ভর্তি, ও আসতেই পারবে না, সময়ই নেই। বলেছিল দুদিন পর করতে অপারেশনটা মিটির, কিন্তু ডক্টর বলছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করিয়ে নিলে খুব ভালো হয়। বর্ষা মনে মনে তখন বলছে হ্যাঁ সেই তো, ওকে কেন ডাকবে, ওকে তো ডাকবে না। আমি তো বুঝতে পারছি যে কি হতে যাচ্ছে। ছেলেগুলোর মাথায় তো কোনো বুদ্ধি নেই, আর তারপরে আমাদের বাড়িতে তো আছে এই চার মাথা, এই চার মাথায় এখন ওখানে গিয়ে সব ঠিকঠাক করবে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।